আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে এত বিশাল ও মজবুত কংক্রিটের পিলার তৈরি করা হয়, যা আমাদের বড় বড় ভবন, সেতু এবং অবকাঠামোর ভিত্তি? চলুন আজ আমরা সেই অবিশ্বাস্য কারখানার ভেতরে প্রবেশ করি এবং এর পেছনের প্রক্রিয়াটি দেখি। এবার আসে পিলারের আকার দেওয়ার পালা। এর জন্য ব্যবহার করা হয় বিশেষ ছাঁচ, যা পিলারের চূড়ান্ত আকৃতি দেয়। এই ছাঁচগুলো খুবই মজবুত হয় যাতে কংক্রিটের চাপ সহ্য করতে পারে। পিলারের মূল শক্তি আসে এর ভেতরের রড থেকে। এই রডগুলো পিলারের কাঠামোকে শক্তিশালী করে এবং একে বাঁকানো বা ভেঙে যাওয়া থেকে রক্ষা করে। রডগুলো সাবধানে ছাঁচের ভেতরে স্থাপন করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল সঠিক মানের উপকরণ সংগ্রহ করা। এখন ছাঁচের ভেতরে প্রস্তুতকৃত কংক্রিট ঢালা হয়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, কারণ ছাঁচের প্রতিটি কোণায় কংক্রিট পৌঁছানো নিশ্চিত করতে হয়। কংক্রিট ঢালার পর কোনো বায়ু বুদবুদ যাতে না থাকে, তার জন্য ভাইব্রেটর মেশিন ব্যবহার করে কম্পন দেওয়া হয়। এটি পিলারের ভেতরে কোনো ফাঁকা জায়গা তৈরি হতে দেয় না, যা এর মজবুততা নিশ্চিত করে। কংক্রিট শক্ত হওয়ার জন্য কয়েক দিন সময় লাগে। এই সময় পিলারটি আর্দ্র রাখা হয় যাতে এর শক্তি বৃদ্ধি পায়। সম্পূর্ণ শক্ত হয়ে গেলে ছাঁচ থেকে পিলারটি বের করে আনা হয়। এভাবেই একটি সাধারণ কংক্রিটের মিশ্রণ থেকে তৈরি হয় বিশাল এবং মজবুত পিলার, যা আমাদের আধুনিক বিশ্বের অবকাঠামোকে ধারণ করে।